আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মাহতারাম সামিঈন কিরাম, গত ভিডিওর মাঝে আপনারা সামনে যাকাতর কিছু মাসাইল তুলিয়া ধরছিলাম, আর কইছিলাম কিছু মাসাইল রয়েছে ইনশাআল্লাহ আগলা পাঠাইব। ভিডিও বেশি লম্বা হয়ে যায়, কথার লাগে আমি বন্ধ করে দিছিলাম। কিছু জিনিস রয়েছে সারাসার তো হওয়ার সম্ভাবনায় আর সময়ও নাই, আর আমার সব জিনিস সকল সময় ইয়াদ আর না, যত আন পর্যন্ত পারি আর ইনশাআল্লাহ পার কোশিশ করি। আপনারা খেয়াল করি শুনবা ইনশাআল্লাহ। এখন কিছু জরুরি মাসাইল আরও আইব। এখন মসরফে জাকাত, আপনি জাকাত খারে দিতা, তে জাকাত খারে দিলে আদায় হইতো না, খারে দিলে আদায় হইব, এগুলো বুঝিয়া আপনি জাকাত আদায় করতা। এগুলো বুঝিয়া আপনি জাকাত আদায় না করলে আপনার জাকাত আদায় হইতো না। যেমন হলো বাপরে দিতে পারত না, বাপ, দাদা, মা, দাদি, নানা, নানি ওলা উসুল। বাপর বাপ তান বাপ ওলা, নানা নানি ওলা নানির মা তান মা। এটার শরীয়তে উসুল হয়, উসুল আর ফুরো। ওলা নানা নানিরে দিলে হইতো না, উসুল আর ফুরো। ফুরো হইয়াতা হয় যেমন আপনি আপনার ফুয়ারে দিতে পারতা নাই, ফুয়ার গরু নাতিরে দিতে পারতা নাই, নাতির গরু পন্থীরে দিতে পারতা। ও যে সিলসিলা যেগুলো গেছে ওগুলো কয় ফুরো, ফুরো নিচে দিয়া নিচর ইয়। আর মা বাপ দাদা দাদি নানা নানি আর তান থাকি তান মা তান বাপ হলো ফুরো কয় ঘুরে, উসুল উসুল কয় ঘুরে। আর ফুরু কয় নিচে দিয়া। যেমন ফুয়ারেও দিতে পারতা না, ফুয়ার গরু নাতিরেও দিতে পারতা না, নাতির গরু পন্থীরে না, যত নিচে দিয়ে যাইব এরারে আপনি জাকাত দিতে পারতা না, হারাম জাকাত দেওয়া আপনার লাগে। আর ওলা ফুড়িরে দিতে পারতা না, ফুড়ির গরু নাতিনটে দিতে পারতা না, নাতিরে দিতে পারতা না, নাতিন গরু পন্থীন দিতে পারতা না, যত নিচে দিয়ে যাইব আপনি জাকাত দিতে পারতা না। বুঝছেন নিমা? আর এছাড়া যত আইজা আকারিব আছেন, আপনার করিবর মাঝে আছেন, কুটুম খাসের রিস্তাদারের মাঝে আছেন, এরারে জাকাত দেওয়া বড় ফায়দা যদি এরা উপযুক্ত হয়। যেমন এছাড়া আপনার বাই আছেন, বাইরে দিতে পারবা, বইনরে দিতে পারবা, চাচিরে দিতে পারবা, ফুফুরে দিতে পারবা, খালারে দিতে পারবা, মামুরে দিতে পারবা, মামুর গরু বাইরে দিতে পারবা, ফুফুর গরু বাই বইনরে দিতে পারবা, ওগেরা ওগেরা তান্তানরে জেনতানরে দিতে পারবা, ইনটাকি তান্তানোর আওলা দখলেরও দিতে পারবা। বুঝছেন না কথা? ও এরারে আপনি জাকাত দিতে পারবা। আর এছাড়া আরে এক গরুর জাকাত দিতে পারত না, যেমন গর মুসলিম খেউরের জাকাত দিলাইছেন তান মেডিসিনের ফাউন্ডের নামে বা কিছুর নামে, আপনার জাকাত আদায় হইতো না। বলা সৈয়দ খেউরের দিলাইছেন জাকাত, জাকাত আদায় হইতো না, এরারে দিলে জাকাত আদায় হইতো না। তে বাকি যারা মুস্তাহিকে জাকাত আছেন, আমরা আইজা আকারি বা রিশতাদারের মাঝে এরারে দেওয়া বড় জবর সওয়াব। দুইটা সওয়াব, একটা হইল আপনার জাকাত আদায় করার সওয়াব, আর দুসরা হইল সিলা রহমের সওয়াব। রিশতাদারের মাঝে সিলা রহমের সওয়াব, আপনি দুইটা সওয়াব পাইবা। আর আরো এক জিনিস হইয়া থাকলো উলামা হলরে মদদ করা, বড় জবর সওয়াব। দেখো কোয়া উলামা হোক আর তোলাবায় ইজাম হোক, মদরসা ফর্দা কোনো বাচ্চা হোক, কোনো ছাত্র হোক, বছর থেকে তাই মুস্তাহিক হইতা, জাকাত খাওয়ার উপযুক্ত হইতা, ও আন্দাজা গরিবারি। আর খাস করি উলামায়ে কেরাম এরারে মদদ করলে দুইটা ফায়দা হয়। একটা দিনের খিদমত, একটা তো আপনার জাকাত আদায়ের সওয়াব পাইলা আপনি, আর দুসরা দিনের খিদমতর সওয়াব পাইলা আপনি, দিনের মদদ করলা, আপনার জাকাতের পয়সা দিয়ে দিনের মদদ হইল, এগুলো তো ফায়দা। এর মাঝে একটা জিনিস খাস করে খেয়াল রাখবা, মাসাজিদের আইম্মা অকল, মসজিদের ইমাম অকল। আমরা সাধারণত মসজিদও আমরা যে ইমাম অকল রাখি, আমরা বহুত কম বেতন পাই, দিয়া রাখি এরারে 5,000, 8,000, 10,000, 12,000 হইলে তো বহুত। কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখো, 3 আর 4 জনের ফ্যামিলিত 20,000 টাকা খরচ হয় ওর না। ও জায়গাত ইমাম সাহেব তানো তো জিন্দগি আছে ভাই, তানো যা জরুরত আছে, তানো মা বাপ আছেন, তানো বিবি বাচ্চা আছেন, তানো মেডিকেল আছে, মেডিসিন আছে, ঔষধপত্র, দাওয়া দারু, ডাক্তার ফিজ আছে, সারা তানো আছে, আপনার আমার জেলা আছে ওলা তানো আছে, তানো জরুরত। গতিকে এখানে আমার মশুরা যে আপনারা বহুত খাস করে খেয়াল রাখবা ইমাম সাহেবের দিকে,
জারজারি যে মসজিদের ইমাম সাহেব আছেন আকারিব হলরে দেওয়ার পরে আরই আপনার খেস আকারিব যারা আছেন এরারে দেওয়ার পরে আপনারা ইমাম সাহেবরে খাস করে খেয়াল রাখবা। আর আকারিবর মাঝে ইলা মানুষ আছেন যে জাকাত শুনলে নিতা নাই, খরচ হইয়া বা কোনো সোর্সে তানে দিতে পারবা, আর পরে কইতা যে আমি খরচ মাফ করে দিলাইছি আর দিও না, নিতা না। ইলা বহুত মানুষ আছেন নিতা না, নেই না। আর জকাত উনলে তো নিতাও নাই, জকাত উনলে বিলকুল না। তে ইলা মানুষের এখন আপনি কিলা দিতা আপনার আকারিবর মাঝে আপনি খরচ হিসাবে দিলে যে ও পয়সা ওখানে এখন নিয়ে খরচ করক, আচ্ছা বাদে যে সময় পয়সা আতো আইব আমারে দিবা, আর বাদে আপনি খরচ ওখানে মাফ করে দিলাইছেন, কিন্তু দিতে সময় আপনার হৌ নিয়তে আরই নিয়ত শর্ত কইছি না নি জাকাত মাল আদায় করার সময় কিবা তো নিয়ত দেওয়ার সময় আপনি মাল দেওয়ার সময় আপনার নিয়ত লাগবো, এই নিয়ত থাকা লাগবো। আর নিয়ত থাকার পরে বাদে আপনি খরচ কইয়া দিয়া বাদে মাফ করে দিতা আপনার জাকাত আদায় হয়ে যাব। তো ইলা খাস করে দিতা রিস্তাদার এরারে দিতা। আর খাস করে মসজিদের ইমাম সাহেবরে খেয়াল করতা থোড়া বহুত দেও এক জিনিস, মসজিদের ইমাম সাহেব যাইবা খানো, গতিকে আপনার আমার এরা সারায় এনতাদের খেয়াল করা লাগবো। আমরা বাচ্চাইন তোর যেহেন এক জিনিস ডালা লাগবো, রমজান দিন আয় ঘরে রমজান বেলা জুমার দিন মসজিদে যাইতাম বড় দিন, তে ইমাম সাহেবর লগে মিলিয়া আইতাম, বাচ্চাইন তোর যেহেন ডালি লিতা দেও কাইল চা এক কাপ খাইলে জানো 10 টাকা যাইব গিয়া, আমি খাওয়াত বইছি, আমার দুস্তার একজন আইসন, আরো একজন মানুষ আইসন সিনপুরি ডাকি আনবো না নি চা খাকুয়া 30 টাকা যাইব কি জায়গাত, 10 টাকা বাচ্চারা তো দিয়া আপনি বাড়ির তাহক না তাহক আপনি তাহলে তো মার্শাল্লাহ মিলতাও মসজিদ যাইবা জুমার সময় ইমাম সাহেব মিলতা। আর যদি বাড়ির তখন না দেশ বিদেশে তখন ফোন করি ফুয়ারে কইতা গোড়ালিরে কইতা যে বাচ্চারে জুম্মাত ফাটাইবা, আর আতো 10 টাকা দিয়া দিতা বলে আইতে ইমাম সাহেবের লগে মিলিয়ে আইও, অত বড় দিন। আর শুক্রবারে সদকা করলে তো বিশেষ সওয়াব, ইমাম সাহেবের লগে মিলিয়ে আইও রে বা। আর ইমাম সাহেবের লগে সালাম করি ওলা আত মিলাইতে সময় দিয়ে আইলা বললা আপনিও যদি বাড়িতে তখন মাশাআল্লাহ জুমাত যাইন তো 10 টাকা কোনো বড় চিজ নাই, 10 লাঠি 1 বুঝা কইন আপনার আমার 10 টাকা কিচ্ছু নাই। ইউ ওলা ইমাম সাহেবের মুঠি পাকড়াই দিলাম, আর ওলা 50 জন মানুষ যদি দেন, 200-250 মানুষ 100 মানুষ তো জুম্মাবারে যায়, 50 জন মানুষ যদি দেন আমরা দেই ইমাম সাহেবের 10 টাকা করে জুম্মাবারে ওলা হাত মিলাইয়া খুশি সদকা খয়রাত হিসাবে কত বড় সব পাইবার। ইমাম সাহেবের কিতাবে বোঝানি জুম্মাবারে 500 টাকা হয়েছিল, আর 500 টাকা হওয়ার পরে ইমাম সাহেবের 4 জুম্মায় অন্য 2000 টাকা এক্সট্রা হয়ে যাব। ইমাম সাহেব কত খুশি হইবা, কত দোয়া দিবা, এগুলো জাকাতের কথা কইতে না, আম দিনও খয়রাতর কথা কইয়ার। আপনি 10 টাকা এগুলো দেখবা হুরুতার যেহেন ও আদরটা লোকা যে ইমাম সাহেবের লগে ওলা ব্যবহার করা লাগে, ইমাম সাহেবের লগে ওলা মিলা লাগে, ইমাম সাহেবের লগে ওলা মাথা লাগে। আপনি বাচ্চার লগে লগে মসজিদে দেখবা ইয়া তো ফোনও তাকিদ দেখবা, বাড়ির যদি তাকেন না ফোনও তাকিদ দিয়া বাচ্চারে ওলা খোরাক কোয়া ওলা খরইন ইমাম সাহেবের লগে ওলা মিলিও, ওলা খেরোর সামনে দিও না, হাত মিলাইয়া সালাম করিয়া হাত মিলাইয়া আর ওলা পাকড়াই দিও, ওলা ইমাম সাহেবের লগে মিলইন। ওলা প্রত্যেক জুম্মাবারে আমরা যদি কিছু মানুষের খেয়াল করি ইনশাল্লাহ ইমাম সাহেবের জরুরত শুরু হয়ে যাব আমার মনে হয়। এরপরে খাস করি ও যে রমজান শরীফ আইব, যদি মুস্তাহিকে জাকাত ইলা বহুত ইমাম আছেন আলহামদুলিল্লাহ মালদার আছেন যে জাকাতর টানটানোর দরকার নাই, বুঝছেন নি, জাকাত দেন উল্টা, কিন্তু ইলা বহুত কম। বেশিরভাগ মুস্তাহিকে জাকাত থাকেন, যদি মুস্তাহিকে জাকাত থাকেন এরার মাথা আমি মাতি, আর এরারে আপনার আমার খাস করে খেয়াল করতাম বা দিতাম। আর খেয়াল করা বড় সওয়াবের ব্যাপার। আর এক জিনিস হইয়া থাকলো, যদি আপনার রিশতাদার এখন দূরই থাকেন এক জায়গার, আর আপনি পয়সা জাকাতের পয়সা তান গেছে পৌঁছানি লাগে, এখন জাকাতের পয়সা পৌঁছাইতে গিয়া খরচ যে আইব, এই খরচ টাকা আজকের দিনও ডাকে তো আগে পাঠাইতা, এখন কোন দিনে তো ডাক নাই। ধরো মিনি ব্যাংকিং একটা আছে নানি, মোবাইল দিয়ে আরো জনের কোথায় পাঠানি লাগে, যদি আপনার ব্যাংকিং থাকে মাশাআল্লাহ পাঠাইলা, আর যদি তাকে না তে আরো জনের মধ্যে টাকা 10,000 পাঠাইতে লাগলে 150 টাকা নিব কি ফিজ, এই ফিজ খান থাকি যাইতো, এই ফিজ জাকাতর ইন থাকি যাইতো না। আপনি যে 10,000 টাকা পাঠাইতরা, বাকি যে পাঠাইবার ফিজ যে ইগুন খরচ আপনার পকেট থেকে যাওয়া লাগবো, আপনার জাতি পয়সা থেকে 150 টাকা হোক আর 200 টাকা হোক আর 500 টাকা হোক, এই যে পাঠানির খরচ যে ইগুন আপনার জাতি পয়সা থেকে দেওয়া লাগবো, দেখি আপনার জাকাত আদায় হইব, আপনার জাকাতর পুরা পয়সা হেন গেছে গিয়ে পৌঁছিত। 10,000 পাঠান 5,000 পাঠান পুরা পয়সা পাইতা, হি পয়সা থেকে খাটিলে হইতো না।
ফিজ যে গুণ যাইব এগুন আপনার জাতি পয়সা থাকি যাইতো বুঝছো নাকি তা কইছি এখন আরেক চিজ যাকাত দিয়া ফায়দা লওয়া হারাম যাকাত দিতরা আর ফায়দা লইতরা আপনার দোকানের কর্মচারী আছেন বা গরর খামর মানুষ একজন আছেন বা খামর বেটি থাকেন না ওলা আছেন আর যাকাতের পয়সা দিয়ে আপনি ফায়দা লইতরা হুদাও ও কইতরা ও কাপড় মানে তোরা দুইয়া তো আজকে যাকাতের 10,000 টাকা দিছেন ও ইহসান জিত লাইতরা আর তাইনো ও দৌড়ে গিয়া করতা এক্সট্রা খাম লওয়া আপনার এই যেগুলো হামেশা লইতরা এগুলো তো লইতরাও এক্সট্রা কোনো এই যাকাতের পয়সা দিয়া তার উপরে কোনো বেনিফিট লওয়া কোনো খাম লওয়া খিদমত লওয়া হারাম ইগু আপনি তানে দিয়া ইহসান করছেন না তার উপরে ইগু তাই নিয়া আপনার উপরে ইহসান করছেন বুঝছেন নি তাই নিয়া আপনার উপরে ইহসান করছেন আপনি দিয়া তার উপরে ইহসান করছেন না ওলা যদি খেরর ফ্যাক্টরি দোকানো কর্মচারী তখন আর টানটান্ডে দেওয়ার খেয়াল থাকে ইলা তাই মুস্তাহিক তখন দেওয়ার খেয়াল থাকে যত সম্ভব চাইবা যে তারা বুধবাইতো না আপনি দিছেন করি আর যদিও বাদ দেন তে ইগলা ইহসান জিতলাইতো না আর ইকান কোনো সময় হইতো না যে ইকানোর বদলা আপনি কোনো খাম তারার কাছ থেকে এক্সট্রা লই লিতরা আর তারা অন্য কোনো খাম আপনারে ফ্রিতে করিয়া দিলার ওভার টাইমও করিয়া দিলার ইলা বিলকুল করবা না যাই মানে যাকাতের পয়সা দিয়া বেনিফিট লওয়া আপনি তাতে কোনো ফায়দা লওয়া কোনো খাম লওয়া গুনাহ না যাই ইলা করেন না জানি আর এমনি দেওয়া তো বড় সব আপনার ওয়ার্কার যারা আছেন খামলা যারা আছেন বা আপনার বড় কেউ খামো হেল্প করেন কোনো বেটি মানুষ বেলা দিতা কিন্তু দিয়া এক্সট্রা তান গেছ থাকি ইগুন তোর বেনিফিটের খিদমত লওয়া গুনাহ ইলা করবা না আর অনেক সময় ওয়ার্কার অকলরে দিলেও ওই কিতা মনে হোক রমজানে এক ওয়ার্কার ডে 20,000 বা 50,000 করে আপনি দিলাইছেন তে হে আর আস্তা বছর আর বেতনের আর মাতিত নাই মনে করবো যে বেতন তো আমার আছে আমার তো হবাই রমজানে একটা দিন 50,000 বা 20,000 একটা দিন আর বেতনের মাতিতাম সরম করে কইবা ও হিদিন দিছ নগুন আর না ও রমজান আর ও দিবা আর বেতনের মাতিতাম ইগো গুনাহ বেতন ইগো তান খামর হক তাইনো মাতিতা পারবার আপনিও তানে দিতা আর ইগু যাকাত যেগু ইগুর লগে ইগুর কোনো সম্পর্ক নাই ইগু বিলকুল আলাদা যাকাত নিয়া আপনার উপরে তাই মেহরবানি করছেন আপনি দিয়া মেহরবানি করছেন না দিতা আপনার ইগু আপনার হক যদি আজ তাই তাকতা না আজ ঘুরাবা তাকতা না আপনি যাকাত খানো দিতা আছিল আপনি গোলাপ ফরজ লইয়া ঘুরিলাও নে আপনার আমার আপনার খানো আদায় করলাম মানে তাই তাকছেন আল্লাহ আমরা রহমত বানাইয়া দিছেন এরারে আমরা দিতাম তে এরারে দিয়া মেহরবানি করছি না এরা নিয়া আমরা উপরে ইহসান করছেন ওখান খেয়ালের মাঝে রাখবা আর তিসরা আর চিজ হইল যদি কোনো গরিব ফুডির শাদির মাঝে খরচ করিয়া দিলেন যাকাতের পয়সা দিয়া তে এও আদায় হইব বছর থেকে ইসরাফ খরচ হইতো না ইলা খরচ করিয়া দিলেন ওলা যদি খেওর ঔষধ ডক্টরের প্রেসক্রিপশন করছেন আর ঔষধ লইতে পারতেন না আর ঔষধ লইয়া আপনি দিলাইছেন তে এও আপনি যাকাতের পয়সা দিয়া এও আপনি যাকাত আদায় হইব আপনার কোনো অসুবিধা নাই কিন্তু ডাক্তারের ফিস যদি দেওয়াত লাগবেন আপনি তে আদায় হইতো না আপনি ডাক্তারের ফিস দিলাইছেন ডাক্তারের দেখাইতা করে লইয়া গেছেন গরিব মানুষের মধ্যে আপনি লইয়া গেছেন মনে মনে যাকাতের পয়সা থাকি অন্তত ডাক্তার দেখাইয়া ঔষধ দিয়া দিলাইব ডাক্তারের ফিস যদি আপনার পকেট থাকি ডাইরেক্ট আপনি দিলেন তে আপনার এই যাকাতের পয়সা আদায় হয়েছে না ইয়াদ রাখবা ডক্টরের ফিস যে তা না তো দিলেই তা ও তানে দিলে ডাক্তারের ফিস যত অন থেকে দিলাও বা ডাক্তারের ফিস আগে জানিয়া গেছেন আপনি 1500 টাকা ও 1500 টাকা ও ডাক্তারের ফিসও কিন্তু তোমার আত রাখিল ওরবা আর ও ডাক্তারটা দিলেই ও যাকাত আদায় আপনার আর মেডিসিন যে এগুন আপনি তার কাছ থেকে প্রেসক্রিপশন আনিয়া আপনি মেডিসিন কিনিয়া যদি দিলেন আদায় হয়ে যাব কোনো অসুবিধা নাই আপনার এরপরে আর এক জিনিস হইয়া থাকলো হল সময় তো মাসলা মনে হয় না তিজারতি প্লাট মনে করো একজনে আপনি কোন মালের উপরে যাকাত আইব আর আপনার গড় এখন নাই দোকানও আছে এগুলোর মাঝে কোনো যাকাত নাই আপনি গড় ভাড়া দিয়া রাখছেন আপনি ওগুতাকে দৈনন্দিন জীবন চলইন ভাড়ার উপরে আপনার উপরে যাকাত নাই হ্যাঁ যদি আপনার অনতাকি ও ইনকাম তাকি পুরা বছর গুজরিয়া আর খাইয়া দাইয়া ঋণ খরচ মারিয়া আপনার ও আন্দাজা সাহেবে নিসাব আন্দাজা আজকের দিনও মনে হয় 55-57,000 ওই যাব 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপা
তে ও আন্দাজা যদি পয়সা বাঁচে আর বছর ঘুরে তে ওগুর উপরে আপনার জাকাত আইব, নাকি এই ফ্ল্যাটের উপরে জাকাত আইব। যে ফ্ল্যাট আপনি বাড়া দিয়ে রাখছেন, আপনার ইস্তেমাল অন্য বাড়া দিয়ে রাখছেন, এগুলোর উপরে ফ্ল্যাটের বেলুর উপরে জাকাত আইতো নাই। ওখান কইতাম চাই আর বুঝাইতাম চাই আর তে ফ্ল্যাটের বেলুর উপরে জাকাত আইতো নাই। এর চেয়ে আপনার গড় ফাঁস খান্তা হোক, আপনি বাড়া দিয়ে তৈছেন, এই ফ্ল্যাটের বেলুর উপরে আইতো নাই। যে ইনকাম বাড়া যেগুন আইব অগুন্তর খরচর বাদে আপনার যদি তাকিয়া তাকে ইলা নিসাব আন্দাজা বছর ঘুরার পরে জাকাত অগুন্তর উপরে ওয়াজিব, তার ইনকামের উপরে। ওলা কোনো ফ্যাক্টরি হোক, কোনো মেশিন হোক, মেশিনের উপরে জাকাত আইতো না, মেশিনের ইনকামের উপরে জাকাত আইব। ওলা একজনের গাড়ি আছে কয়েকখান, তার সারা গাড়ির বেলুর উপরে জাকাত আইতো না, গাড়ির যে ইনকাম যে ওগুর উপরে জাকাত আইব। একজনের গাড়ি আছে 20 খান 25 খান, মাশাআল্লাহ 50 খান, সারা গাড়ির বেলুর উপরে গাড়ির উপরে জাকাত আইতো না। গাড়ির যে ইনকাম যে একটা ওটার উপরে বছর ফুরার পরে জাকাত আইব, খেয়াল রাখবা। ওলা তিজারতি প্লাট খেয়েও জমিন এক টুকরা কিনিয়া রাখছেন, দোকানের বিটা কিনিয়া রাখছেন, বা ফ্ল্যাট কিনিয়া রাখছেন, বা জায়গাও কিনিয়া রাখছেন, ও নিয়তে কিনিয়া রাখছেন যে এখান তো আমার জরুরত নাই, এখান কোনো মন্তে কষ্ট করে কিনিয়া রাখি, যখন দাম হইব তখন বেশি লিব। ও মালে তিজারতর, ও মালে তিজারত খেয়াল রাখবা, মালে তিজারত হয়ে গেছে। এখন আপনি এই জায়গা কিনছেন, নিয়ত আছিল আপনার যে দাম পাইলে বেশিবা, মালে তিজারত নাই, বেশিবার লাগে কিনছেন, তখন আপনি এই জায়গার যে মার্কেট ভ্যালু হইব আজকের দিন, ও মার্কেট ভ্যালুর উপরে আপনি জাকাত আদায় করা লাগবে। মনে রকম আপনি 20 লাখ টাকা দিয়ে কিনছেন, 20,000 টাকা দিয়ে কিনছেন, 20,000 টাকা দিয়ে কিনছেন 5 বছর আগে, আর এখন এগুলো মার্কেট ভ্যালু 20 লাখ টাকা, তো ও 20 লাখ টাকার জাকাত আপনি বার করা লাগবে। বুঝছেন নি কিটা বলছি? আপনি যে সময় লোয়ার নিয়ত করছেন যে এখানে আমি আমার কোনো জরুরত লাগাইতাম, মানে দাম বাড়িলে বেশি দাম, বেশি ভাল লাগে। ওলা দোকান হোক, মোকান হোক, জায়গা হোক, কোনো ফ্ল্যাট হোক, যে কোনো জায়গা হোক, আপনার যদি বেচার নিয়তে লইনতে এগুলো মালে তিজারত কয়, এগুলো মার্কেট ভ্যালুর উপরে আপনার জাকাত আইব। কিটা কইছে বুঝছেন নি? ওগুলো মার্কেট ভ্যালুর উপরে জাকাত আইব। আরো এক চিজ হইয়া থাকলো, রমজানও আমি কইছিলাম যে যেদিন আপনার ডিউ ফুরইব এদিন হিসাব করতা। রমজানও বেশিরভাগে হিসাব করুন, বা আপনি আপনার যেদিন ডিউ ফুরইব ওদিন হিসাব করে দেখো। রমজানও দিলে সব বেশ 170 সব, ও তার লাগে রমজানের দিন মাশাআল্লাহ দেখো, রমজানও দিলে সব বেশ, বেশ সব বেশ দেখো রমজানও, কিন্তু হিসাবটা ডিউ ফুরিয়ালে করিলেন যেন, এতে হইর রমজান হোক আর রমজান হোক। আশা করি বুঝতে পারছেন, দোয়া করবা খাস করি। আর যদি আরো কিছু কমি থাকে বুঝার, বা আমি বুঝাইতাম পারছি না, ইনশাল্লাহ জিকাইবা খোয়ার কোশিশ করবো। আর যা পর্যন্ত কইলাম খোয়া হুনারে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর ফরমাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সারার সদকা, খয়রাত, ফিতরা, যাকাত, রোজা, সেহরি, ইফতার तमाम রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল ও মঞ্জুর ফরমাক। আমরা তারাবির নামাজ, যারা তাহাজ্জুদ আছে, তাসবিহাত আছে, তিলাওয়াত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা तमाम और कबूल व मंजूर फरमाक। अल्लाह तबारक व तआला तमाम बीमारियों को शिफा नसीब फरमाक। अल्लाह तबारक व तआला तमाम ज़रूरियात रतान गायबी तरफ तक खजाना तक पूरा फरमाक। अल्लाह तबारक व तआला तमाम ऋण कर्जदार को ऋण कर्ज रे मरवर तौफीक अता फरमाक। अल्लाह तबारक व तआला खास कर फिलिस्तीनी मुसलमानों को जान माल इज्जत अबरूर हिफाजत फरमाक। अल्लाह तबारक व तआला खास कर আমরা औकाफ और हिफाजत फरमाक। যারা এর মাঝে খিদমত করলা মুসলিম পার্সনের লবডর আল্লাহ হিফাজত ফরমাক। যারা এই ব্যাপারে খিদমতের মাঝে লাগিয়া আছেন, চৌকন্না আছেন, আকাবিরিন হযরতের মাঝ থাকিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা তানতানুর হায়াতের মাঝে বরকত আতা ফরমাক। তানতানুর যুদ্ধ জহদরে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর ফরমাক। কামিয়াবি দি হামকিনার ফরমাক। औकाफ अल्लाह तबारक व तआला हिफाजत फरमाक। मसाजिद, मदारिस, खानकाह अल्लाह तबारक व तआला हिफाजत फरमाक। दुआ करबा खास करिए। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।